এই লম্বাংশের মাধ্যমে যদি ধরো আমরা লব্ধিটা দেওয়া থাকে, তারপরে আমরা কি করি, যে কোনো দুইটা ভেক্টরের মান বের করি, তাই না? এখন এই লব্ধিটাকে যদি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলে, ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলে কিভাবে দেখো। ধরো লব্ধি হলো 40 নিউটন, লব্ধি হলো 40 নিউটন, যেটা কিনা এই পি এর সাথে, আর এটা কিউ, পি এর সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে, 60 ডিগ্রি কোণ তৈরি করছে। তো তোমাকে বলা হলো এই লব্ধি সমান ধরো আর, আর সমান সমান 40 নিউটন। তোমাকে বলা হলো আর ভেক্টর সমান সমান হোয়াট, আর ভেক্টর সমান সমান হোয়াট। দেখো আর এর মানটা দেওয়া আছে, আচ্ছা আর এর মানটা দেওয়া আছে, এইখান থেকে তুমি পি এর মান নির্ণয় করতে পারবা, কিউ এর মান নির্ণয় করতে পারবা। তোমাকে দেওয়া হয়েছে কি দেখো তো, আর ভেক্টর সমান সমান হোয়াট। ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করতাম, আই প্লাস জে প্লাস কে, এভাবে প্রকাশ করতাম না, তাই না? এভাবে প্রকাশ করতাম না ভেক্টরকে। আচ্ছা এখন তাহলে আর ভেক্টর সমান সমান কত হবে? আর ভেক্টর মানে কি, এর ভিতরে মানও আছে আবার দিকও আছে, দিককে রিপ্রেজেন্ট করে আই জে কে ক্যাপ, এগুলো হচ্ছে দিককে রিপ্রেজেন্ট করে। তখন আমরা কি করব দেখো, এইখান থেকে পি সমান সমান কত সেটা বের করে নিতে পারবা কিনা। পি সমান সমান আর কস থিটা, মানে এই ক্ষেত্রে আর কস 60 ডিগ্রি না, এটা পি সমান সমান কত আসে, 30 আসে না, 30। পি এর মান 30 আসবে, cos 60 ডিগ্রির মান হলো হাফ, আর এর মান হলো 40, তার মানে কি 20 না, 40 গুণ হাফ, তার মানে 20। ধরো পি হলো 20 নিউটন। আচ্ছা কিউ এর মানটা কত হবে? আচ্ছা এই পি সমান সমান 20 নিউটন, এটা কোন অক্ষের দিকে আসলে দেখি বলো তো, এক্স অক্ষের দিকে। তাহলে তোমরা এই যে 20 যেটা আছে, পি কে যদি ভেক্টর হিসেবে প্রকাশ করো, এটা হলো কিন্তু পি এর মান। আর তুমি যদি পি কে ভেক্টর হিসেবে প্রকাশ করো, তাহলে কিন্তু তুমি অবভিয়াসলি এটাকে লিখতে পারবা 20 আই ক্যাপ। এবার আসো কিউ এর মানটা কত, 40 সাইন 60, তার মানে 40 ইন্টু √3 ডিভাইড বাই 2, তার মানে কত 20 √3। এটা হলো কিউ এর মান, কিউ এর মান। যদি আমি বলি কিউ ভেক্টরটা কত হবে, এটা কোন দিকে দেখো তো, এটা ওয়াই অক্ষের দিকে না, ওয়াই অক্ষের দিকে কোন ক্যাপ হয়, জে ক্যাপ। তাহলে 20 √3 জে ক্যাপ। এখন আর ভেক্টর সমান সমান আমরা কি লিখতে পারি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর লিখতে পারি কিনা। আর ভেক্টর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, যেখানে আমরা পি ভেক্টরের পি ভেক্টর কত পাইলাম দেখো তো, 20 আই ক্যাপ না, তাহলে পি ভেক্টর হলো 20 আই ক্যাপ প্লাস কিউ ভেক্টরটা কত পাইলাম, 20 √3 জে ক্যাপ। আচ্ছা আমরা যে কোনো ভেক্টরে কিন্তু মান নির্ণয় করা শিখাইছিলাম, হ্যাঁ, √x² প্লাস y²। তুমি এই আর ভেক্টরের মানটা নির্ণয় করো তো, √20² প্লাস 20 √3, এটার উপরে স্কোয়ার করো, কত আসে দেখো। এটাই কি লব্ধির মান হবে না, দেখো তো কত আসে, কত 36.05। কি অ্যান্সার করো তোমরা, করো করো ভালো করে করো, ভালো করে করো। 40 আসবে, 40, বুঝছো, এটা আসবে 40। লব্ধির মান কত, 40 নিউটন না, মাস্ট বি এই আর ভেক্টরের মান কত আসতে হবে, 40 নিউটন। আসছে কিনা,
বুঝছো? তাহলে তোমাকে যদি আর ভেক্টর নির্ণয় করতে বলা হয় তাও কিন্তু তুমি পারবা, আর মান তো তোমাকে দেওয়াই আছে। দেখো ভেক্টর থেকে আমরা মান নির্ণয় করে দেখালাম। আর ভেক্টরের মান সমান সমান রুট ওভার কি হয়, এই যে যদি এরকম থাকে, ধরো পি ভেক্টর সমান সমান 2i প্লাস 3j প্লাস 5k, এটার মান আমরা কিভাবে নির্ণয় করতাম? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5। তাহলে এখানে 20i প্লাস 20 রুট 3j ক্যাপ, তাহলে কি হবে? রুট ওভার 20 স্কোয়ার প্লাস 20 রুট 3, এইটার উপরে স্কোয়ার। তার মানে এটা দেখবা 40 নিউটন আসবে। বুঝছো? তাহলে যে কোনো একটা লব্ধি যদি দেওয়া থাকে, লম্বাংশ সূত্রের ক্ষেত্রে যে কোনো একটা লব্ধি যদি দেওয়া থাকে, সেই লব্ধিকে কিন্তু আমরা ভেক্টর রূপেও প্রকাশ করতে পারবো। এটা তুলে নাও, তুলে নাও। এই যে প্রথমে পি সমান সমান এত লিখবা, এত লিখে পি ভেক্টর কত হবে? তাহলে পি ভেক্টর লিখবা 20i ক্যাপ। তারপরে কিউ এর মান নির্ণয় করবা, তাহলে কিউ ভেক্টরটা কত হবে? 20 রুট 3 জে ক্যাপ, কারণ ওই অক্ষের দিকে। আচ্ছা, তারপর আর ভেক্টর সমান সমান লিখবা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তারপরে এই পর্যন্তই অ্যান্সার, কিন্তু এই পর্যন্তই। আমি জাস্ট এখানে দেখাইছি যে আর ভেক্টরের মান হবে 40 নিউটন। এই যে প্রথমে এটা লিখবা পি সমান সমান এত, তাহলে পি ভেক্টর সমান সমান কত? এটা লিখবা। দেন কিউ সমান সমান এত, তাহলে কিউ ভেক্টর সমান সমান কত? এইটা। এখন আর ভেক্টর বের করতে বলা হয়েছে, তার মানে আর ভেক্টর সমান সমান পি প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তো পি ভেক্টর হচ্ছে দেওয়া আছে, এই যে বের করছিলাম আমরা 20i, আর কিউ ভেক্টর হলো 20 রুট 3j। এই পর্যন্তই অ্যান্সার। আর আমরা কনফার্মেশন হওয়ার জন্য দেখাইছি যে আর এর মান দেখো 40 নিউটনই আসবে। আর এর মান 40 নিউটনই আসবে। তাহলে তোমরা একটা করে দিবা। হ্যাঁ তোলো, তোলার পরে একটা করে দিবা। এইটা হলো উদ্দীপক, এইটা উদ্দীপক। তোমাকে বলছে আর ভেক্টর সমান সমান হোয়াট, আর ভেক্টর সমান সমান হোয়াট করো। এইটা করবা। এটা তোলা হয়েছে? ঠিক আছে। এইটা করো। এটা কিন্তু পারা লাগবে, সহজ কিন্তু। প্রথমে মান বের করবা, তারপরে দেখবা দিক আসলে কোন দিকে, তাইলে হয়ে যাচ্ছে। করছো দেখে?
আর ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে, আর ভেক্টরটা তো এটা হবে না, ভুল করছো। আর ভেক্টর কি এটা? এটা হলো আর ভেক্টরের মান। তোমাকে বলছে আর ভেক্টরটা কত, দুইটা যোগ করতে হবে। আর ভেক্টর কি? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর না? দেখছো? ঠিক আছে। রুট দিয়ে ক্যালকুলেটর তো পুরো তুললে মানে বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, কেন? দেখো ব্র্যাকেট দিতে হবে ভালো করে। এই যে রুট ওভার কত, তুমি 40 দিছিলা তাই না? 40 স্কোয়ার প্লাস 40√3। এই যে √3, এটা দেখো তুমি যদি এখানে ব্র্যাকেট দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে ভুল হয়ে গেছে, এই জন্য এই যে দেখো রুটটা উপরে উঠে গেছে, স্পেস দেওয়া লাগবে। এই যে এই রেপ দিয়ে দিলা, ডান পাশে দিলা না? এখন দেখো ব্র্যাকেট সুন্দরভাবে উঠছে, এর উপরে স্কোয়ার। এখন দেখো দাস করছো করছো হচ্ছে আর সাইন পি ভেক্টর হচ্ছে এটা, আর পি ভেক্টর। তোমাকে মান তো নির্ণয় করতে বলা হয়নি, তোমাকে বলছে আর ভেক্টর সমান সমান কত। আর ভেক্টর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, অর্থাৎ এটা প্লাস এটা। মান নির্ণয় করতে বললে তোমাকে এইভাবে করতে হতো। হ্যাঁ, এটা লিখলেই হয়ে যাচ্ছে। তাহলে আর ভেক্টর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। দেখো মিলায় নাও। এইখানে প্রথমে বের করবা পি সমান সমান কত আর কিউ সমান সমান কত। যেহেতু কার সাথে কোণ আছে দেখো তো, কিউ এর সাথে কোণ আছে না? তাহলে এটা নির্ণয় করা সহজ হবে। কিউ সমান সমান কত? আর cos 60। তাহলে আর এর মান দেওয়া আছে 80, cos 60 এর মান হলো হাফ। তাহলে কিউ এর মানটা কত? 40 নিউটন। আচ্ছা, এই কিউটা কোন অক্ষ বরাবর? তাইলে কিউ ভেক্টর যখন আমি লিখবো সেটা কি আসবে? 40 জে ক্যাপ। এইবার আসো, কিউ আমাদের শেষ, এবার আসতেছে পি। পি সমান সমান আর সাইন, বলো কোনটা পি ধরছো? কোনো সময়, ওইটা কোনো সমস্যা না, ওইটা কোনো সমস্যা না। আর এর মান হলো 80, সাইন 60 এর মান হলো √3/2। তার মানে এটা আসতেছে কত দেখো তো, 40√3 না? আচ্ছা, পি ভেক্টরটা কোন দিক বরাবর? এক্স অক্ষ বরাবর না? তার মানে আই ক্যাপ। পি ভেক্টর সমান সমান হবে 40√3 আই ক্যাপ। এখন তোমাকে বলা হয়েছে আর ভেক্টর সমান সমান কত। তাহলে আর ভেক্টর সমান সমান কি লেখা যায়? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর না? যেখানে পি ভেক্টর হলো 40√3 আই ক্যাপ প্লাস কিউ ভেক্টর হলো 40 জে ক্যাপ। আমাদের অ্যান্সার হবে এইটা। তুমি এটার মান নির্ণয় করে দেখো, 80 আসবে। আচ্ছা, তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের লম্বা। এইবার আসো, ধরো পি সমান সমান কত হবে? পি সমান সমান আর কজ আলফা। কিউ সমান সমান কত হবে? আর সাইন আলফা। পি সমান সমান আর কজ আলফা, কিউ সমান সমান আর সাইন আলফা। ওইটা কখন? যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব থাকে। এখানে দুইটা ভেক্টর কি পরস্পর লম্ব? এখন তুমি কিভাবে বের করবা? আচ্ছা, এখন অন্য উপায়ে বের করতে হবে এটা। দেখো, দুইটা ভেক্টর পি কিউ এর লব্ধি হলো আর। এখন লম্বাংশ কিন্তু তখনই আমরা খাটাইতে পারি যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব থাকে। এখানে তো লম্ব নাই, বোঝাই যাচ্ছে 90 থেকে কম।
যদি এখানে কেউ আর কজ আলফা আর সাইন আলফা বসায় তাহলে কিন্তু শেষ, বুঝছো, সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, এখন এটা কিভাবে সলভ করা যায় দেখো। এটা কত ছিল? এটা ছিল আর। তো আমরা এটাকে একটা সামান্তরিক হিসেবে করে নেব, সামান্তরিক হিসেবে করে নিলাম। ধরো এটা হলো আলফা আর এইটা হলো বিটা কোণ। ধরো সাপোজ মোট কোণটা দেওয়া আছে, মোট কোণ ধরো সাপোজ 80 ডিগ্রি, এটা দেওয়া আছে তোমার 20 ডিগ্রি, তার মানে এটা কি মাস্ট বি 60 ডিগ্রি হবে না? তো ধরো এটা আলফা, এটা বিটা। আচ্ছা, যদি এটা বিটা হয় বলতে পারবা না এটা কত হবে? এটা, এই যে এটা হবে আলফা, কারণ কি দেখো জেড হয়ে গেছে, এটা জেড হয়ে গেছে না? এটা যদি আলফা হয় এটাও আলফা হবে, একান্তর কোণ, একান্তর কোণ, তাহলে এটাও আলফা হবে। আচ্ছা, এইটা যদি বিটা হয় এই কোণটা কত হবে? আচ্ছা, বলতে পারবা এই কোণটা কত হবে? 180 মাইনাস আলফা প্লাস বিটা না? দেখো তো, এটা আলফা এটা বিটা, তিনটা কোণের যোগফল কত হবে? 180। তাহলে এটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। এরপরে লিখবা ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করে, বলো ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করব আমরা এবার। পি ডিভাইডেড বাই কি লিখবো বলো? কোণের সাইন, তাহলে পি ডিভাইডেড বাই কি লিখবো তাইলে? সাইন বিটা। এই সংক্রান্ত অঙ্কও কিন্তু করে দিছিলাম। আচ্ছা, কিউ ডিভাইডেড বাই কি লিখবো বলো? আচ্ছা, এইটা কিউ যদি হয়, এটা কিউ না? অবশ্যই কিউ হবে, তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান সমান। আর ডিভাইডেড বাই কি লিখবো? সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা না? 180 মাইনাস আলফা প্লাস বিটা। আচ্ছা, এখন আমাদের টার্গেটটা কি? পি বের করা এবং কিউ বের করা, এইটাই তো টার্গেট। এর আগে আমরা খুব সহজেই বের করতে পারছিলাম, কারণ দুইটা ভেক্টর পরস্পর লম্ব ছিল, আর কস থিটা আর সাইন থিটা দিয়ে বের করছিলাম। এখন দেখো পি সমান সমান, এখানে কিন্তু অবশ্যই লব্ধির মানটা দেওয়া থাকবে, এর আগের অঙ্কতেও দেওয়া ছিল, মাঝখানে কোনটাও দেওয়া থাকে। তাহলে এইটা এবং এইটা যদি সম্পর্ক স্থাপন করি তাহলে পি সমান সমান কত দাঁড়ায় দেখো তো? পি সমান সমান আর সাইন বিটা, আচ্ছা সাইন 180 মাইনাস সামথিং, সেটা কি হয়? ধরো সাইন 180 মাইনাস থিটা, এটা কি হবে বলতে পারবা? সাইনের অনুপাত কি চেঞ্জ হবে? না। সাইন 180 মাইনাস থিটা মানে ওটা কিন্তু সাইনের ঘর, সেকেন্ড কোয়াড্রেন্ট হলো সাইন এবং কোসেকের ঘর, তাহলে সাইন কিন্তু সাইন 180 মাইনাস থিটাকে লেখা যায় সাইন থিটা, অনুপাতও চেঞ্জ হবে না। তাহলে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটাকে লেখা যাবে সাইন আলফা প্লাস বিটা। পি সমান সমান হবে এটা, আর কিউ সমান সমান হবে দেখো কত? কিউ এর সাথে সম্পর্ক স্থাপন করো, আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা হয়ে যাবে না? কিউ সমান সমান হবে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এই দুইটা হলো আমাদের সূত্র। তুলে নাও। দেখো একটা বিষয় একটু দেখো, এদিকে খেয়াল করো, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল? 90 থেকে কম, মানে 90 ছিল না। এর আগে তো আমরা লম্বাংশ ব্যবহার করছি, যেখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল? 90 ডিগ্রি। এই সূত্রে যদি দুইটার মধ্যবর্তী কোণ সাপোজ 90 ডিগ্রি ধরে নেই, ধরে নিলাম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এখানে আলফা আর বিটার জায়গায় আলফা প্লাস বিটার মান কত বসে যাবে দেখো তো? এই যে আলফা প্লাস বিটা, এটা কি 90 হয়ে যাবে না তখন? এখানে দেখো সাইন
90 হয়ে যাবে। সাইন 90 ডিগ্রির মান কত? 1 না? তাহলে দেখো পি সমান সমান আর সাইন বিটা চলে আসতেছে। কিউ সমান সমান এবার দেখো সাইন আলফা প্লাস বিটার মান কত? 90। তার মানে কিউ সমান সমান আর সাইন আলফা চলে আসতেছে। দেখো বিষয়টা কি, পি সমান সমান, এটা কি লম্বাংশের মতো না? পি সমান সমান আসতেছে আর সাইন বিটা, ওই যে যার সাথে কোণ ছিল, এটা কিন্তু কোণ দেওয়া ছিল আর এবং কিউ এর মাঝখানে। তাহলে পি সমান সমান আর সাইন বিটা। আবার যখন কিউ তখন আর সাইন আলফা। দেখো লম্বাংশের মতো মিলে গেছে না? আচ্ছা, তুলে নাও এটা। হ্যাঁ, একই রেজাল্টই আসবে। দেখো এখানে বলা হয়েছে পি সমান সমান হোয়াট, কিউ সমান সমান হোয়াট। পি এর মান কত, কিউ এর মান কত, এই অঙ্কটা তোলো। দেখো এই সূত্র কিন্তু এমনিতেই মনে রাখা যায়। পি যখন তখন আর আসলো সাইন অন্য যে ভেক্টর ছিল তার সাথে কোণ, দেখো বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। এখন যখন কিউ আসবে, কিউ তখন আর সাইন, দেখো আর এবং পি এর মাঝখানে কোণ আলফা, যেটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা, মনে রাখা সহজ আছে। আচ্ছা, যখন তুমি পি নিলা, পি সমান সমান আর সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ ডিভাইড বাই আলফা সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা, যখন কিউ নিবা তখন আর সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা, হলো বিষয়। পি এর মান কত, কিউ এর মান কত, এটা তুলে নিছো না? আচ্ছা, পি এর মান কত, কিউ এর মান কত। তাহলে পি এর জন্য কি সূত্র লিখবো বলো? আর সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 45 প্লাস 30 না, এত ডিগ্রি। তাহলে পি সমান সমান আর এর মান কত, 40, সাইন 45 ডিগ্রি এর মান হলো 1 ডিভাইড বাই √2, সাইন 75 ডিগ্রি,
সাইন 75 ডিগ্রির মান হলো তোমার হলো সাইন 75 মানে হলো cos 15 ডিগ্রি এর মান। এটা হবে cos 15 ডিগ্রি এর মান হলো √3 + 1 / 2√2। এটা ক্যালকুলেশন করলে যত আসে, ক্যালকুলেশন করলে কত আসে? একবারে ডিরেক্ট বসাই দিবা ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দিলে কত আসে? ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দিবা। cos 75 ডিগ্রি, cos 15 ডিগ্রির মান হলো √3 + 1 / 2√2। এখন যদি ডিরেক্ট বসায় দাও তাহলে 40 sin 45 নিচে বসাবা sin 75, এটা আসবে 29.28। 29.28 পি এর মান হলো 29.28 এত নিউটন। এইবার কিউ সমান সমান কি লিখবা? আর সাইন কত? 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 45 + 30। তাহলে কিউ সমান সমান আর এর মান হলো 40 sin 30 ডিভাইড বাই sin 75। কত আসে কিউ এর মান? একেবারে বের করো কত আসে। 20.71 20.70 নিউটন। কেউ যদি সাপোজ ভুল করে এই যে এটাকে আর cos থিটা বসাইতো, তাহলে আর cos 30 ডিগ্রি, তাহলে 40 ইন্টু cos 30 এর মান হলো √3 / 2, তার মানে 20√3 আসতো। এটার মান কত দেখো তো? 20√3 এর মান 34.64 মিলছে। এখানে হলো 29.28। মিলবে না, কখনোই মিলবে না। মিলবে কি? কখনোই মিলবে না। মানে কেউ যদি আর cos থিটা বসাইতো, এটার কথা বলতেছি, মানে লম্বাংশের সূত্র যদি এখানে খাটাইতো তাহলে অবশ্যই কি হবে? ভুল আসবে। বুঝছো? এই অঙ্কটা ক্লিয়ার কিনা? হয়েছে এটা? এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য নাম হলো লম্বাংশ উপপাদ্য। লেখো, লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য প্রথমে কেন লাগে সেটার কথা বলি। লম্বাংশ উপপাদ্য কেন লাগবে সেটা বুঝাই আগে, তারপরে লেখো উপরে লম্বাংশ উপপাদ্য কেন লাগবে এটা একটু বুঝাই। উলম্ব না, জাস্ট এমনি উলম্ব না। ধরো সাপোজ এই দিকে দিলাম, এটা হলো 20 30 50 দিছি, আর এটা সাপোজ 10 নিউটন দিলাম। মধ্যবর্তী কোণটা দিলাম 30 15, তার মানে হচ্ছে 45 তো চলেই গেছে, 45 একটু বেশি দিতে হবে, 75 ডিগ্রি দিলাম সাপোজ। হ্যাঁ 50 নিউটন, এটা 50 নিউটন, এটা 30 নিউটন, এটা 10 নিউটন। আচ্ছা, এইখানে অনেকগুলা বল দেওয়া, কিন্তু 20 নিউটন 30 নিউটন 50 নিউটন 10 নিউটন। আচ্ছা, তোমাকে যদি বলা হয় এই সবগুলা বলের লব্ধি কত, সবগুলা বলের লব্ধি কত? দুইটা বল দেওয়া থাকলে কিন্তু খুব সহজেই আমরা লব্ধি বের করতে পারি।
দুইটা বল দেওয়া থাকলে খুব সহজেই লব্ধি বের করতে পারি কিভাবে। এই যে দুইটা বল দেওয়া আছে 20 এবং 30 নিউটন, এটার মাঝখানে কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। লব্ধি কত হবে? √20 স্কয়ার প্লাস 30 স্কয়ার প্লাস 2 × 20 × 30 cos 30 ডিগ্রি না? সূত্র R = √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, এই সূত্র। তাহলে দেখো আমরা যদি এইভাবে করতে চাই এই অঙ্কটা, তাহলে কি করতে হবে, কতটা কাঠখড়ি পোড়ানো লাগবে দেখো। এই দুইটার প্রথমে লব্ধি নির্ণয় করবা। এই দুইটার প্রথমে লব্ধি নির্ণয় করলাম, ধরো সাপোজ এই বরাবর হবে। লব্ধি নির্ণয় করলাম ধরো সাপোজ R1, লব্ধি নির্ণয় করলাম R1। এখন তার মানে এই দুইটার লব্ধি কিন্তু চলে আসলো। এই দুইটা তখন কি আর থাকবে? ওই দুইটা কিন্তু তখন আর নাই, কারণ দুইটার লব্ধি তো চলে আসলো। আচ্ছা, এখন এই 20 নিউটনের সাথে এই লব্ধিটা কত কোণ তৈরি করে সেটাও বের করতে হবে। ওই যে লব্ধির দিকের সূত্র tan θ = এইভাবে ধরে নিলাম এটা হলো θ1। যখন লব্ধি করছি, লব্ধি করার পরে কিন্তু আমাদের এই 20 আর 30 নাই। এখন এই লব্ধির সাথে আবার আমাদের এই 50 নিউটনের লব্ধি বের করতে হবে। তাহলে R1 এবং 50 এর লব্ধি কিভাবে বের করবা? এটা হলো R1, এটা 50, দেখো 15 ডিগ্রি দেওয়া আছে এটা। আর এটা যদি θ1 হয়, এই কোণটা কত হবে? 30 - θ1। তখন এই কোণ আর এই কোণ পাইলা, তাহলে মনে হয় R1 এবং 50 নিউটনের মধ্যবর্তী কোণ পেয়ে গেল না? তখন এইটা এবং এটার আবার লব্ধি নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা আলাদা আলাদা করে দেখাইতে গেলে আমি তোমাকে বলি, শোনো ভালো করে খেয়াল করো। এটা 20 নিউটন, এটা 30 নিউটন। প্রথমে এটার লব্ধি নির্ণয় করলাম, কত পাবা? R1। যে লব্ধিটা 20 নিউটনের সাথে কত কোণ তৈরি করছে? θ1। লব্ধি মানে কি? যোগফল। তুমি যোগফল করে ফেলছো, এই দুইটার যোগফল করে ফেলছো, তাহলে এই দুইটাকে থাকবে এইটা। এখন তুমি যদি এইটার সাথে এইটার লব্ধি নির্ণয় করতে চাও 50 নিউটনের লব্ধি, মানে তোমাকে বলছে এতগুলো বলের লব্ধি নির্ণয় করতে, তার মানে সবগুলো বলেরই তো তোমার ইয়ে করা লাগবে, যোগ করা লাগবে, লব্ধি নির্ণয় করা লাগবে। তাহলে প্রথমে দুইটা করলাম, দুইটা চলে আসলো R1। এখন এর সাথে আবার এটা করা লাগবে না? এর সাথে আবার এটা করা লাগবে। এখন এর সাথে এটা করলে মাঝখানে কোণ লাগবে না? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না থাকলে তো আমরা লব্ধি নির্ণয় করতে পারি না। তাহলে এইটা এবং এটার মাঝখানে মধ্যবর্তী কোণ লাগবে। তো সেই কোণটা কিভাবে নির্ণয় করবা? এই যে দেখো এখানে 15 ডিগ্রি দেওয়া আছে, তুমি যদি সামহাও এই কোণটা বের করতে পারো, তাইলে কিন্তু মধ্যবর্তী কোণ চলে আসতেছে। এইখান থেকে এতটুকু, এই কোণটা তো দেওয়াই আছে, তোমার দরকার এই কোণ। এই জন্য কি করতে হবে? R1 এর মানে লব্ধিটা এই কোণের সাথে, মানে এই বাহুর সাথে যত কোণ তৈরি করে এটা নির্ণয় করে নিতে হবে। আবার করে নেওয়ার পরে 30 থেকে এটা বাদ দিলেই কিন্তু এটা চলে আসতেছে, তারপর এটা আসবে 30 - θ1। তা 30 - θ1 + 15 করলে তুমি মধ্যবর্তী কোণটা পাবা। এখন দুইটা কোণ পাইলা, দুইটার মধ্যবর্তী কোণ পাইলা। এখন এটা আবার এটা এবং এটার লব্ধি করো, তাহলে ধরো যে কোনো একদিকে হবে, এই বরাবর লব্ধি হলো R2। তখন কিন্তু আর এই যে এই 30 গুলা নাই, তাই না? এইগুলা কিন্তু নাই, এই যে এইগুলা কিন্তু আর নাই, কারণ ওটা তো আমরা লব্ধি নির্ণয় করছিলামই। আচ্ছা, R1 এবং 50 এর লব্ধি নির্ণয় করলাম, যেখানে তুমি পাইলা R2। এখন এইটা কি আর আছে? দুইটা তো তুমি লব্ধি নির্ণয় করেই ফেলছো, তখন কিন্তু R1 আর 50 নাই, দুইটা লব্ধি নির্ণয় করে ফেলছো, তারপর R2 শুধুমাত্র আছে। এইটার সাথে আবার 10 এর করতে হবে। এখন এইটার সাথে যদি 10 এর করতে চাও, তাহলে মাঝখানের মধ্যবর্তী কোণ লাগবে না? মাঝখানের মধ্যবর্তী কোণ লাগবে, মাঝখানের মধ্যবর্তী কোণ লাগবে। এখন এই মাঝখানের মধ্যবর্তী কোণ কিন্তু আমার জানা নাই। এইটা 75 ডিগ্রি, বাট এটা তো আমি জানি না। এই যে এতটুকু কত হবে সেটা তো আমার জানা নাই, এতটুকু কত হবে সেটা তো আমার জানা নাই। এই 15 ডিগ্রি ছিল কার সাথে? অন্য একটা বলের সাথে। এই কোণটা তো আমার জানা নেই। তখন আবার কি করতে হবে? এই R1 এর সাথে কত কোণ তৈরি করে সেটা নির্ণয় করতে হবে। তারপরে মোট থেকে এটা বাদ দেওয়া লাগবে, দিয়ে এই কোণটা পেয়ে যাবা। তারপরে এটার সাথে জীবন থাকবে। তাহলে বুঝাইলাম যে কতটুকু কি করা লাগবে, বুঝছো? এই কাজ করতে কি জীবন থাকবে? 4-5টা ভেক্টর দেওয়া থাকলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে।
বুঝছো? 4-5টা ভেক্টর দেওয়া থাকলে এইভাবে করতে গেলে তোমার জীবনই শেষ হয়ে যাবে। বুঝছো? উপায় আছে, লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য এই জন্যই আমরা ব্যবহার করি লম্বাংশ উপপাদ্য, যেখানে একাধিক ভেক্টরের লব্ধি খুব সহজেই নির্ণয় করা যায়। একাধিক ভেক্টরের লব্ধি খুব সহজেই নির্ণয় করা যায়, তার জন্য আমরা ব্যবহার করি লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্যটা আমরা একটু চিত্রের মাধ্যমে এই লম্বাংশ উপপাদ্যটা আমরা একটু দেখব, চিত্রটাও তুলে নিবা। ধরো এই দুইটা হলো ভেক্টর, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এই দুইটা ভেক্টর, একটা ভেক্টরকে আমি ধরতেছি পি আর একটাকে ধরতেছি কিউ। এটা ধরো সাপোজ পি ভেক্টর আর এটা হলো কিউ ভেক্টর, পি কিউ। এখন এর লব্ধি কি মাঝ বরাবর চলে যাবে না? এর লব্ধি মাঝ বরাবর চলে যাবে, ধরলাম এর লব্ধি হলো আর, লব্ধি হলো আর। এখন আসো, এইটা হলো এক্স অক্ষ বরাবর। সাপোজ তুমি একটা বিষয় দেখাই, এই যে উপাংশতে আমরা কি আর ভেক্টর দেখাইছিলাম, এটা ছিল পি, এটা ছিল কিউ। এই আর বলতে মানে পি বলতে কি বোঝানো হতো? আর কস থিটা, যদি মাঝখানে মধ্যবর্তী কোণ যদি থিটা হইতো তাহলে আমরা বলতাম আর কস থিটা। এটা বলতে কি বোঝানো হয়? এটা বলতে বোঝানো হয় তুমি যদি এই ধরো সাপোজ এই আরটা হলো একটা দণ্ড, একটা দণ্ড, আর এটা হলো ভূমি, এটা হলো লম্ব। তুমি এই দণ্ডতে তুমি যদি উপরের থেকে এইভাবে লাইট দাও, সাপোজ এইভাবে একটা অন্ধকার ঘরের ভিতরে সাপোজ এই যে দণ্ডের উপরে এভাবে লাইট ধরছো, তাহলে এর একটা ছায়া কি নিচে পাওয়া যাবে না? এর ছায়া কিন্তু একটা ছায়া কিন্তু নিচে পাওয়া যাবে, সেটা কতটুকু? এতটুকু, এতটুকু ছায়া নিচে পাওয়া যাবে, সেটাকেই আমরা বলছিলাম আর কস থিটা। আবার এই দণ্ডের উপরে যদি আমরা লাইটটা এই দিকে না ফেলে যদি এই দিক দিয়ে ফেলি, এই দিক দিয়ে অর্থাৎ এইভাবে যদি ফেলি, তাহলে কি এই দণ্ডের একটা ছায়া এই দিকে পড়বে না? এবার দণ্ডের ছায়া এই দিকে পড়বে, যেটাকে আমরা বলছিলাম কিউ সাইন, এই যে এই ক্ষেত্রে কিউ সাইন থিটা। বুঝছো? এতটুকু ক্লিয়ার? এই যে আমরা আর কস থিটা আর সাইন থিটা এগুলো কি ছিল, যে উপরের থেকে তুমি যদি ফেলো তাহলে ভূমি বরাবর লব্ধির উপাংশ হলো ছায়া, অর্থাৎ লব্ধির একটা ছায়া। বুঝছো? আবার এই বরাবর এটাও ছিল কি, লব্ধির একটা ছায়া। এতটুকু বুঝলেই কাজ হয়ে যাবে। এখন আসো, এই যে পি, এই পি ভেক্টরের ভূমি বরাবর ছায়া কত? ধরো সাপোজ এটা হলো আলফা, আর এই যে কিউ কোণ এটা তৈরি করছে বিটা, আর এই যে আর কোণ এইটা ভূমির সাথে তৈরি করছে থিটা। হ্যাঁ, ভূমির সাথে। এই যে ভূমির সাথে পি ভেক্টরটা আলফা কোণ তৈরি করছে, কিউ ভেক্টরটা বিটা কোণ তৈরি করছে, এবং আর ভেক্টরটা থিটা কোণ তৈরি করছে। আচ্ছা, তাহলে পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর ছায়া কত হবে? ধরো সাপোজ এটাকে আমি ও এম দ্বারা প্রকাশ করলাম, ও এম দ্বারা, তাহলে ও এম সমান সমান কত হবে বলতে পারবা? এই যে পি আর এটা হলো আলফা, তাহলে পি দেখো তো পি কজ আলফা হবে না? বোঝাই যাচ্ছে পি কজ আলফা হবে। কিভাবে? তুমি যদি এইভাবে লেখো কজ আলফা সমান সমান, কজ আলফা সমান সমান কি ভূমি ডিভাইড বাই অতিভুজ না? তাহলে ভূমি কত? ও এম, অতিভুজ কত দেখো তো? পি না? এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কিন্তু পি, তাহলে ও এম সমান সমান কত আসতেছে? পি কজ, এটাই বলতেছি। তাহলে এইখানে ও এম সমান সমান পি কস আলফা। আচ্ছা, গেল। হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু লম্বা মানে 90 ডিগ্রি লম্বাও 30 নিচ্ছি,
এটার ছায়া ধরো এখান থেকে তুমি লাইট, এই যে এখান থেকে একটা ছায়া দিছো, হ্যাঁ হ্যাঁ এটা হলো লম্ব, এখানে লম্ব। তো উপর থেকে যদি তুমি একটা লাইট সরো তাহলে কি এই দণ্ডের একটা ছায়া তুমি নিচে পাবা না? তো সেই ছায়াটাই কত হবে? পি কস আলফা। বুঝছো? এখন আসো, তুমি যদি একটা লাইট এই কিউ ভেক্টরের উপরে ফেলো তাহলে এর একটা ছায়া তুমি নিচে পাবা না? সেটা কত পাবা দেখি বলো তো এইবার। ও এন, এটার মান কত হবে? ও এন এর মান কত হবে? মধ্যবর্তী কোণটা জাস্ট দেখো, বিটা না মধ্যবর্তী কোণ, তাহলে কিউ কস বিটা হবে না? কিউ কস বিটা হবে। তুমি যদি তোমার যদি এরকম ভাবে অসুবিধা হয় কিভাবে করবা? কস বিটা সমান সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ, তার মানে ভূমি হলো ও এন, অতিভুজ কত? কিউ না? এই সেম ভাবে যখন চলে আসবে কিউ কস বিটা, ও এন এর মান হবে কিউ কস বিটা। এইবার আসো, যদি এই লব্ধির উপরে এবার যদি আমি লাইট মারি তাহলে নিচের দিকে একটা ছায়া চলে আসবে না? নিচের দিকে একটা ছায়া চলে আসবে। ও এল ধরে নেই আমরা এটা, তাহলে ও এল এর মান কত হবে? আর কস থিটা কিন্তু। আচ্ছা, আমি যদি ও এল সমান সমান ও এম প্লাস ও এন লিখি তাহলে কি সমস্যা আছে কিনা? লব্ধির যে ছায়া, লব্ধি মানে কি? এই দুইটা ভেক্টরের যোগফল। লব্ধির যে ছায়া মাস্ট বি এটা হবে এই দুই ভেক্টরের ছায়ার যোগফল, হতেই হবে, কারণ লব্ধি মানে কি? ওই দুইটা ভেক্টরের যোগফল না? তাহলে তার ছায়া কি হবে? দুইটা ভেক্টরের আলাদা আলাদা ছায়ার যোগফল হবে। কারণ লব্ধি কি? লব্ধি দুইটা ভেক্টরের যোগফল না? তাহলে লব্ধির এক্স অক্ষের দিকে যে ছায়াটা হবে সেটা অবশ্যই দুইটা ভেক্টরের এক্স অক্ষের দিকে ছায়ার যোগফল হবে, এটা হতেই হবে, তাই না? প্র্যাকটিক্যালি দেখে তো ওইভাবে বুঝতে পারবা, চিত্রটা ওইভাবে তো আঁকানো না, বুঝছো? আচ্ছা, তাহলে ও এল সমান সমান ও এম প্লাস ও এন লিখলা। আচ্ছা, ও এল এর মান কত ছিল? আর কস থিটা, আর কস থিটা। ও এম সমান সমান কত ছিল? পি কস আলফা প্লাস কিউ কস বিটা। এটা তুমি নিছো কি বরাবর? এক্স অক্ষ বরাবর নিছো না? এক্স অক্ষ বরাবর। তুমি যদি ওয়াই অক্ষ বরাবর নিতা, ওয়াই অক্ষ বরাবর নিতা তাহলে এই কস গুলোই কিন্তু জাস্ট হয়ে যেত, অর্থাৎ এই যে সাইন হয়ে যেত না? কারণ একটা ছিল আর কস থিটা, আরেকটা কি ছিল? আর সাইন থিটা না? তখন এগুলাই জাস্ট কি হয়ে যেত? সাইন থিটা হয়ে যেত। তাহলে আর সাইন থিটা সমান হয়ে যেত পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা। বুঝছো কিনা? এতটুকু তুলে নাও, এতটুকু তুলে নাও। ভেক্টর খুব ভালোভাবে শেষ করো, যে কোনো অধ্যায় তোমাদের কাছে সহজ হবে, বুঝছো? আর ভেক্টরের ভালো নলেজ না থাকলে যে কোনো অধ্যায়ে প্যারা হবে। চলছো? হ্যাঁ, রসায়নের নোট, রসায়ন, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা তোলো।
এটা তুলছো কিনা? আচ্ছা, এটা তোলার পরে দেখো এটার ফিজিক্যাল মিনিংটা কি। দেখো এটার ফিজিক্যাল মিনিংটা কি। ফিজিক্যাল মিনিং হলো লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ। এটা কি লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ না? লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কত? আর কস থিটা, তাই না? লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কত? আর কস থিটা না? লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ সকল ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল। এখানে ছিল দুইটা, যদি 100টাও থাকতো তাও হবে। তাহলে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে সকল ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল। আবার এই ক্ষেত্রে লব্ধির অয় অক্ষ বরাবর উপাংশ হবে সকল ভেক্টরের অয় অক্ষ বরাবর উপাংশের যোগফল। এটা একটু লিখে নাও। লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ সকল ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ সকল ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। আবার লব্ধির অয় অক্ষ বরাবর উপাংশ সকল ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। মাথা ঘুরতেছে? মাথা কেন ঘুরবে? দেখো এটা হলো এক্স অক্ষ, আর এটা হলো পি। পি এর সাথে এক্স অক্ষের কোণ হলো আলফা, কিউ এর সাথে এক্স অক্ষের কোণ হলো বিটা, আর যেটা দেওয়া আছে তার সাথে এক্স অক্ষের কোণ হলো থিটা, তারপরে এস যেটা দেওয়া আছে তার সাথে এক্স অক্ষের কোণ হলো গামা। এটা হলো গামা চিহ্ন, গামা। আর এই যে টি যেটা দেওয়া আছে, টি এর সাথে এক্স অক্ষের কোণ কত? ডেল্টা। বুঝছো? এই যে ডেল্টা এভাবে প্রকাশ করা হয়। আচ্ছা দেখো, পি এর সাথে এক্স অক্ষের কোণ দেওয়া আছে আলফা, কিউ এর সাথে এক্স অক্ষের কোণ দেওয়া আছে বিটা, আর এর সাথে হলো থিটা। এইগুলো আমি একটু দিয়ে লিখে দিই। এটা হলো আলফা, কতটুকু? এই যে এতটুকু হলো আলফা। আর এই যে কিউ এর সাথে এটা হলো বিটা। দেখো এস এর সাথে এই যে এস এর সাথে এটা হলো গামা, আর এই যে টি এর সাথে এক্স অক্ষের কোণ, এই যে এতটুকু হলো ডেল্টা। বুঝছো? তাহলে আমাকে বলো তো এক্স অক্ষ বরাবর আমরা কি লিখতে পারবো এই ক্ষেত্রে? আমি যে কথাটা বলছি এটাই কিন্তু লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য হলো এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ। আচ্ছা, এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ কত হবে? আর এক্স অক্ষ বরাবর আর কস থিটা না? এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ কত? আর এক্স অক্ষের সাথে কি থিটা কোণ তৈরি করছে না? তার মানে এক্স অক্ষ বরাবর আর কস থিটা, ওয়াই অক্ষ বরাবর আর সাইন থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ কত? আর কস থিটা। কি বলছিলাম? এটা হবে সকল ভেক্টরের এক্স অক্ষ বরাবর লব্ধির সকল ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। তাহলে পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত? পি কস আলফা না? কিউ কস বিটা, এস কস গামা প্লাস টি কস ডেল্টা। এখন এটা হলো এক্স অক্ষ বরাবর। যদি ওয়াই অক্ষ বরাবর আর সাইন থিটা
সমান সমান কি হবে, সবগুলাতে জাস্ট খালি সাইন, পি সাইন আলফা কিউ সাইন বিটা এইভাবে। তো পি সাইন আলফা কিউ সাইন বিটা এস সাইন গামা প্লাস টি সাইন ডেল্টা। ক্লিয়ার? একটা জিনিস ক্লিয়ার করতে যদি ভাইয়া টি ফেজ দিয়ে ধরেন একটা দম, তো টি কোথায় আপনি লাইট সেট করে তাহলে মানে কোথায় লাইট সেট করলে হচ্ছে ছায়াটা এক্স অক্ষে গিয়ে পড়বে? এই যে নিচের দিকে ইয়ে করবা, লাইট দিবা, তাইলে এর ছায়া কি এক্স অক্ষের দিকে পড়বে না? মানে নেগেটিভ অক্ষ দেখে দিব। এক্স অক্ষের দিকে যোগফল আমরা করতেছি না, এখানে নেগেটিভ পজিটিভ দেখো। আর দেখো আমরা কোণগুলা কিন্তু একই ক্রমে নিছি, এটা কি খেয়াল করছো? এই পি যেটা, এটা ঘড়ির কাঁটার বিপরীতে নিচ্ছি আমরা কোণ, দেখছো কি? এটা আলফা, তারপরে ঘড়ির কাঁটার বিপরীতে এটা বিটা, এটা হলো থিটা। কেউ যদি এটা করার সময় যখন অঙ্ক আসবে, ধরো সাপোজ এক্স এর সাথে পি এর কোণ নিল আলফা, আবার এই কিউ এর কোণ নিল উল্টা দিকে, তাহলে কিন্তু ভুলে যাবে। এক্স এর থেকে উল্টা দিকে কোণটা নিল, তুমি যেই দিকে নিবা একই ক্রমে নিতে হবে, কোণটা নিতে হয় একই ক্রমে। তোমাদের মঙ্গলবারে যে পরীক্ষাটার কথা ছিল, মঙ্গলবারের পরীক্ষা 2:30 থেকে দিবা, 2:30 থেকে, যেখানে 4টা ম্যাথ দেওয়া থাকবে, 4টা ম্যাথ দেওয়া থাকবে, 5টা এমসিকিউ দেওয়া থাকবে, 5টা এমসিকিউ এবং 4টি ম্যাথ, 5টি এমসিকিউ, সময় 30 মিনিট, 2:30 থেকে 3টা পর্যন্ত। 2:30 থেকে 3টা পর্যন্ত, 4টা ম্যাথ এবং 5টা এমসিকিউ। 30 মিনিট হবে না, একটা ম্যাথ তো তোমার ধরো 4টা ম্যাথ, তার মানে একটা ম্যাথে কত করে সময় দিচ্ছি? 5 মিনিটেরও বেশি। 5টা এমসিকিউ এর জন্য 5 মিনিট দেওয়া অনেক বেশি, এমসিকিউ এর জন্য সময় খুব কম থাকে। আচ্ছা, 4টা ম্যাথের জন্য যথেষ্ট, যা পড়াইছি এর ভিতর থেকেই দিব। অতএব 30 নাম্বারের এক্সাম, 30 নাম্বারের এক্সাম। বুঝছে না? ঠিক আছে, তাহলে এর পরের দিন আমরা এই সংক্রান্ত অঙ্ক দেখবো, যেখানে কমপক্ষে 7টা থেকে 8টা ভেক্টর দেওয়া থাকবে, তার লব্ধি নির্ণয় করতে বলা হবে। আচ্ছা, তুমি এই যে এত পরিশ্রম করে যে আমরা লব্ধি নির্ণয়ের কথা বলছিলাম, এত কিছু করতেই হবে না। আচ্ছা, এইটা দেখো এই উপায়ে করা যাবে, আবার তার থেকেও একটা শর্টকাট আছে। এতগুলা ভেক্টর, এত পাওয়ারফুল একটা শর্টকাট আছে, যেটা কিনা তুমি 5 সেকেন্ডের ভিতর করতে পারবা ক্যালকুলেটরে। আচ্ছা, হ্যাঁ ক্যালকুলেটর ইউজ করতে পারবা। ক্যালকুলেটর ইউজ করতে পারবা।